রাত ঠিক ২টা ১৫ মিনিট। ঢাকার একটি পুরনো জমিদার বাড়ি থেকে থানায় ফোন আসে। ফোনের উপাশে একজন মহিলা কানতে কানতে শুধু একটি কথাই বলেন, ওরা সবাই মারা যাবে, বাঁচান। তারপর লাইন কেটে যায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যান এসিপি প্রদ্যুমান, ইন্সপেক্টর দয়া এবং সিনিয়র অফিসার অভিজিৎ। বাড়িতে ঢুকেই তারা দেখলেন বিশাল ড্রয়িং রুমে এক বৃদ্ধ মৃত অবস্থায় পড়ে আছেন। কিন্তু আশ্চর্যের বিষয়, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। জানালায় লোহার গ্রিল আর বাইরে কোনো পায়ের ছাপ নেই। দয়া বলল, স্যার, এটা অসম্ভব। খুনি ঢুকল কিভাবে? প্রদ্যুমান চারদিকে তাকিয়ে বললেন, অসম্ভব বলে কিছু নেই দয়া, খুনি সবসময় একটা ভুল করে। অভিজিৎ দেয়ালে ঝুলে থাকা একটি পুরনো ছবির দিকে তাকিয়ে বলল, স্যার, ছবিটা একটু আগে সোজা ছিল, এখন বাঁকা। ছবিটি সরাতেই দেখা গেল একটি গোপন লিভার টানতেই বুকশেলফ সরে গেল, আর দেখা গেল অন্ধকার একটি গোপন কক্ষ। ভেতরে ঢুকতেই তারা একটি পুরনো ডায়েরি পেলেন। শেষ পাতায় লেখা, যদি আমি মারা যাই তাহলে খুনি আমার নিজের পরিবারের একজন। ঠিক তখনই বাড়ির সব আলো নিভে গেল। অন্ধকারের মধ্যে একটি গুলির শব্দ। আলো জ্বলতেই দেখা গেল পরিবারের এক সদস্য আহত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। তিনি কাঁপা কণ্ঠে বললেন, খুনি এখনও এই বাড়িতেই আছে। এরপরে তিনি অজ্ঞান হয়ে গেলেন। প্রদ্যুমান পুরো বাড়ি ঘিরে ফেলতে বললেন। অভিজিৎ ডায়েরির প্রতিটি পাতার লেখা পরীক্ষা করে বুঝতে পারল কিছু পৃষ্ঠা ছিঁড়ে নেওয়া হয়েছে। দয়া বাড়ির ছাদে উঠে একটি লুকানো মোবাইল ফোন খুঁজে পেল। ফোনের ভিডিওতে দেখা গেল পরিবারের বড় ছেলে রাতের অন্ধকারে গোপন কক্ষে ঢুকছে। সবাইকে একত্র করা হল। প্রদ্যুমান শান্ত গলায় বললেন, খুনি ভেবেছিল বন্ধ ঘরের রহস্য কেউ বুঝবে না, কিন্তু সে একটি ভুল করেছে। তিনি টেবিলের ওপর একটি পুরনো চাবি রাখলেন। এই চাবি দিয়ে গোপন দরজা খোলা যায়। খুনি এই পথেই ঢুকেছিল এবং বেরিয়েছিল। বড় ছেলে ভেঙে পড়ে সব স্বীকার করল। সম্পত্তির লোভে সে বাবাকে হত্যা করেছিল এবং রহস্যময় বন্ধ ঘরের খুন বলে সবাইকে বিভ্রান্ত করতে চেয়েছিল। দয়া তাকে গ্রেপ্তার করল। অভিজিৎ বলল, স্যার, আবারও অপরাধের মুখোশ খুলে গেল। প্রদ্যুমান মুচকি হেসে বললেন, অপরাধ যতই লুকানো থাকুক, সত্যের দরজা একদিন না একদিন খুলবেই।